এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা বারাণসীতে এসে পৌঁছেছি। এবার অটো করে আমাদের যেতে হবে হোটেলে। কিন্তু দিনটা এমনই ছিল, একই দিনে এবার পড়েছিল দোল আর হোলি। অটোর সংখ্যা হাতে গোনা ছিল স্টেশনের ভেতর। যে কটা ছিল সে কটা বেরিয়ে গেছিল সঙ্গে সঙ্গে। এখন চেষ্টা চলছে যে কোনো প্রকার একটা গাড়ি বুক করে হোটেলে যাওয়া। আর এদিকে দেখো কত মানুষ বাইরে দাঁড়িয়ে আছে। আর এখানে রাস্তায় গাড়ি বলতে শুধুই অটোই দেখা যাচ্ছে। তাও আবার সবাই যে যাবে বলছে তা কিন্তু নয়। সবাই মিলে অনেক চেষ্টা করেও কেউ একটাও গাড়ি বুক করতে পারলো না। শেষে আবার সব মালপত্র নিয়ে আমরা রাস্তা পার হয়ে ওই ফুটপাতে গিয়ে দাঁড়ালাম। বেশ অনেকক্ষণ চেষ্টা করার পর প্রথমে একটা অটো ঠিক করা হলো। আমরা 5 জনে রয়ে গেলাম, বাদবাকি সবাইকে তাতে করে তুলে দিয়ে হোটেলের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হলো। এদিকে আমার খুব জোরে ওয়াশরুমের প্রয়োজন পড়ে গেছিলো, সেই কারণে অটোতে ওদের তোলাটা আমি আর শেয়ার করতে পারলাম না। তারপর রাজু আবার একটা অটো ঠিক করলো, তাতে করে আমরা চলেছি এখন হোটেলের উদ্দেশ্যে। রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো সব দোকানপত্র বন্ধ, হাতে গোনা কিছু গাড়ি শুধু চলাচল করছে। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। মেন রোড থেকে অটো যখন ভেতর রাস্তায় গেল, হোলির যে তাণ্ডব চলছিল রাস্তায়, ভিডিও করব কি তা দেখে ভয়েই আমাদের অবস্থা খারাপ। এক তো অচেনা জায়গা, তা আবার হোলির দিন। কে মাখালো তোকে এরকম? রাস্তার লোকেরা সবাই মাখিয়ে দিয়েছে। রাস্তার লোকেরা ভুল করে দিয়েছে। কি অবস্থা! আর আমাদের তো গায়ে খুব ধাক, আমাদের খালি জল জল জল, জলে পুরো চান হয়ে গেছে। পুরো মেয়ে জলেতে এত জল ফেলেছে। ও রাস্তার কি অবস্থা! হেস্টিংস কোথায় গো? হেস্টিংস এর ভাড়া আমার তো বুকে মানে বুকের মধ্যে ধকধক করছে। আমাদের গাড়ি দাঁড় করে গেল, গাড়ি দাঁড় করে আমাদের অটোটা স্মার্ট ছিল। গাড়ি দাঁড় করে অটোটা স্মার্ট ছিল। আমরা কত দূর নিয়ে খালি জল জল, খালি জলই ফেলছে। ফোনও করেছি তোকে, তোকে আমি ফোন করছি, তুই আবার ফোন করছিস না। আমি হাঁটছি তো এমন ছিল যে ফোন ধরাও যাচ্ছে না। আমি নামিয়েছি, নামিয়ে আমার হারিয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি, এবার আমি এটা খুঁজছি। এবার এসে আমি আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। কর্তামশাই হোটেলের রেজিস্ট্রি খাতায় সই করে রুমের চাবি নিচ্ছে। এদিকে দেখো মেন গেট বন্ধ করে রেখে দিয়েছে। রং খেলা গুন্ডামি, ব্রেকিং নিউজ। এই যে গুন্ডামি চলছে, হ্যাঁ? যখন ওখানে ওরা গুন্ডামি করছে তখন কিছু করতে পারিনি, হ্যাঁ? তখন কিছু করতে হয়নি, এখন এখানে এসে করছে। এই এদিকে এত রং মাখালো, তখন কিছু করতে পারিনি, হ্যাঁ? আমার গায়ে যেমন লাগেনি বুয়া, বেশি এফেক্ট করেছি বুয়া। তারপরে আমার অত হয় সামনে বসেছিল না, গাড়ি চলা তো দাঁড় করালো, দাঁড় করে রং মাখাচ্ছে। মাঝে গেছিল তোদের মাঝে আমি হোটেলে লিফট আছে, কোনো কারণবশত 5 তলায় আটকে আছে। এখন আমাদের মালপত্র নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর আগে নিয়ে নিল। তোমরা দেখি তোমাদের রুম চলো। রুমগুলো বড় আছে না? বাবা কি বিশাল আনোয়ারি!
তাহলে বাথরুমটা কোথায়? এই দিকটা? ও এই যে তোমাদের রুম। হ্যাঁ ওটা এই দে, এবার নিয়ে গড়াগড়ি দে, গড়াগড়ি আর যা। ও আগে যে রুমটা দেখলে ওটা ছিল শর্মিলাদের রুম। ফার্স্ট ফ্লোরে ছিল 3 বেডের রুম, পার ডে 1500 টাকা। আর সেকেন্ড ফ্লোরে পরপর দুটো রুম হয়েছিল, একটা আমাদের আর একটা বোনেদের। দুটোই ছিল 4 বেডের রুম, যার ভাড়া পার ডে 2200 টাকা। সব কিছুই ঠিকঠাকই ছিল, রুম বড় ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু বাথরুমটাই আরেকটু পরিষ্কার হলে ভালো হতো। হ্যাঁ গো, এই যে খাবারের খোঁজে গেলে কি হলো? সব হোটেল বন্ধ, কোনো হোটেল খোলা নেই। সব 4টের পরে বিকেলবেলা হোটেল খুলবে। আর মেয়েটার যে খিদে পেয়েছি, কিছু আমি করতে পারবো না। একমাত্র রাস্তা আছে জোম্যাটো। জোম্যাটো থেকে যদি খাবার বুকিং করো, খাবার দিয়ে যাবে। এইরকম অবস্থা? হ্যাঁ, জোম্যাটোকে বল খাবারের জন্য একবার দেখ, যদি দিয়ে যায়। আর তোমাকে এত রং দিল কি? রাস্তায় যেতে যেতে লোকে রং খেলছে, কয়েক লাখো লাখো লোক রং খেলছে, তাদের মধ্যে কেউ দিয়ে দিচ্ছে, বেলুন মারছে, এ করছে, দিচ্ছে রং। সুইগিতে কে করতে বলি? এ তো সুইগিতে অর্ডার দিই। জোম্যাটো তোর ফোন আছে? হ্যাঁ আমার ফোনে আছে, তো আমার ফোনটা করছি। একমাত্র আমাকে তো বললো জোম্যাটোই খাবার দেবে, কি আমার সুইগিতে পড়েছে। যদি এখানে খাবার না। আমরা প্রত্যেকেই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে 1:30 বেজে গেছে, কিন্তু আমাদের কোনোভাবেই খাবার অর্ডার দেওয়া যাচ্ছে না। বেশ অনেকক্ষণ ধরেই মেয়ে খাবার অর্ডার করছে, প্রথমে অর্ডার নিচ্ছে, তারপরেই রিজেক্ট করে দিচ্ছে। এদিকে সবার তো খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকেই তো সেরমভাবে কিছু খাওয়া হয়নি। আমরা খেয়েছিলাম চা আর বিস্কুট, আর বাচ্চাগুলো ওই কেক আর শুকনো খাবার একটু খেয়ে পড়ে আছে। এখনও আবার সেই বিস্কুট চকলেট খাচ্ছে, আর এদিকে এরা সমানে চেষ্টা করে যাচ্ছে। এদিকে দেখতে দেখতে 2টো বেজে গেল। তখন আমি কর্তামশাইকে বললাম, চলো বাইরে গিয়ে দেখি কোনো খাবার দোকানের খোঁজ পাওয়া যায় কি না, তারপর ওদের ডেকে নিচ্ছি। এদিকে বেনারসে যাওয়ার আগে বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম, সেখান থেকেই জানতে পেরেছিলাম মা অন্নপূর্ণা মন্দিরে অন্নপূর্ণার হেসেলে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেটা আমাদের হোটেল থেকে কত দূর কোন দিকে আমরা না জেনেই বেরিয়েছিলাম। কিন্তু ঈশ্বরের কৃপা দেখো, আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা দূরত্বে মা অন্নপূর্ণা মন্দির আর বাবা বিশ্বনাথ ধাম। এই দেখো, জিজ্ঞেস করতে করতে আমরা মা অন্নপূর্ণার গলিতে প্রবেশ করে গেছি। আর এই দেখো, এটা হলো মা অন্নপূর্ণা মন্দির। আমি শুধু বাইরেটাই ভিডিও করেছি, ভেতরে কোনো মন্দিরের ঠাকুরের ভিডিও করিনি। মা অন্নপূর্ণার হেসেল কিন্তু মা অন্নপূর্ণা মন্দিরের ভেতরে। আমরা প্রথমে কর্তাগিন্নি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম, তারপর ওদেরকে ফোন করে জানিয়ে দিলাম যে কিভাবে আসতে হবে। আমরা যেহেতু আগে এসে লাইন দিয়েছিলাম, ওই কারণে আমাদের আগে খাওয়া দাওয়া হয়ে গেছিল। ওদের কিন্তু এখানে কাউকেই দেখা যাবে না। আর এই দেখো, এই বোর্ডের ওপর টাইম টেবিল লেখা আছে, কাশী অন্নপূর্ণা অন্নক্ষেত্র ট্রাস্ট। মর্নিং রিফ্রেশমেন্ট আছে, সেটা হচ্ছে 7:30 থেকে 10:30 AM, মানে টিফিন দেয়। আর আমরা যেটা এখন খাচ্ছি ফ্রি মিলস, 11টা থেকে 5টা PM। তাছাড়া ইভিনিং রিফ্রেশমেন্ট আছে 6:30 থেকে 10টা PM। আর এই লেখাটা বুঝলাম না। এখানে ভিডিও করতে দিচ্ছিল না, মুখেই বলে দিই,
যখন ভেতরে ঢুকলাম তখন দেখি গ্রাউন্ড ফ্লোরেও খাওয়াচ্ছিল, ফার্স্ট ফ্লোরেও খাওয়াচ্ছে, আর এটা হলো গিয়ে সেকেন্ড ফ্লোর। আর এই দেখো ভাত দিয়েছে, এখানে ডাল বলতে সাম্বার, একটা মিষ্টি, 2 রকম তরকারি, দইয়ের ঘোল, আরও একটা ঘোল ছিল, সেটা আমরা নিইনি। খাওয়া দাওয়ার পর আমরা সবাই রুমে এসে একটু শুয়েছিলাম। তারপর রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি গঙ্গা আরতি দর্শন করব বলে। গঙ্গা আরতির জন্যে আমরা সবাই এখন যাব দশামেধ ঘাটে। হোলির তাণ্ডবের জন্যে সকালে আমাদের হোটেলটা দেখানো হয়নি। এই যে হোটেল KBD ইন, সামনে 2টো বাড়ির পরে। আর আমি আমার নিজেকে একটুখানি তুলে নিলাম। এর আগেই বলেছি, বেনারসে আসার আগে ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম, তখন জেনেছিলাম এখানকার ফেমাস জায়গা গধুলিয়া চক। আর আমাদের হোটেল থেকে গধুলিয়া চক চোখে দেখা যাচ্ছে। এই হলো সেই গধুলিয়া চক। এই গধুলিয়া চক থেকে সামান্য পায়ে হাঁটা দূরত্বে বাবা বিশ্বনাথ ধাম বা অন্নপূর্ণা মন্দির আর দশামেধ ঘাট। আমরা এখন চলে এসেছি দশামেধ ঘাটে। তবে যে ঘাটে আরতিটা হয় সেটা এক্ষুনি দেখতে পাবে। ওই ঘাটেতে নামার কোনো জায়গাই ছিল না, আমরা আগের ঘাট থেকেই নামছি। আমরা যে একটু শুয়ে পড়েছিলাম, ওই শোয়াটা না করে যদি রেডি হয়ে বেরিয়ে আসতাম তাহলে আরতিটা একেবারে সামনাসামনি দেখতে পারতাম, কিন্তু সেটা আর হওয়ার উপায় নেই। ওই দেখো সামনে আরতি স্থল পরপর 2টো আছে, ওই ঘাটটা পুরো একদম মানুষে ভরে গেছে। আর মনে হয় কর্তামশাই এই ছোট্ট ক্রুজ থেকে কিছু জিজ্ঞেস করে নামছে। আর ঘাটেতে যে ছোট বড় বোট দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু বসে গঙ্গা আরতি দর্শন করা যায়, তার জন্যে কিছু পে করতে হয়। কর্তামশাই যেখান থেকে নামছিলেন সেখানে পার হেড হচ্ছে 300 টাকা, আর এই যে এটা বুক করেছে এটা পার হেড হচ্ছে 200 টাকা করে। এখানে বসে আমরা গঙ্গা আরতি দর্শন করব। আর গেলেই বা ওরা বা গিয়ে কত দূর যাবে পড়ে যায়। এখানে দাঁড়ালে আরতি করতে ওই যে ওই তো বড় বড়গুলো। এখন গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। এত মানুষের সমাগম হয় যে গঙ্গা আরতির স্থল থেকে আমাদের বোট কত দূরে। গঙ্গা আরতি শেষ হয়ে গেছে। এনারা খুব সাবধানে হাত ধরে আমাদের মাটিতে নামিয়ে দিচ্ছে।
এখানে একটা কথা জানিয়ে রাখি, যদি আমরা খাওয়া দাওয়ার পর না শুতাম, এখানে চলে আসতাম রেডি হয়ে, তাহলে আমরা একেবারেই বোট বুক করে নিতাম, যারা গঙ্গা আরতি দেখিয়ে পুরো 84টা ঘাট ঘুরিয়ে দিত। তার জন্যে নিত 600 টাকা করে, সেটা আমরা পরে জেনেছি। ঘাটের ধারেতেই ছোট বাটির মধ্যে কিছু ফুলের মধ্যে প্রদীপ বিক্রি হচ্ছিল, অনেকেই কিনছে। তার মধ্যে মেয়েও একটা কিনে মা গঙ্গাতে ভাসাচ্ছে। এর দাম নিয়েছিল 20 টাকা। আর এই দেখো, আরতি শেষ হয়ে যাওয়ার পর দশমের ঘাট থেকে গধুলিয়া চক যাওয়ার ওই রাস্তাটুকুর অবস্থা। ফুটের খাওয়ার দোকানগুলো থেকে রাস্তার খাওয়ার স্টল সবেতেই মানুষের ভিড় ঠিকঠিক ঠিকঠিক করছে। এখানকার দোকানদারদের যখন আমরা জিজ্ঞেস করলাম যে এত ভিড় কি এই হোলির জন্যে, বলল না, যবে থেকে কুম্ভ মেলা শুরু হয়েছে তবে থেকে এই ভিড়, এখন তাও কিছুটা হলেও কম। আমরা এখানেই এখন রাতের ডিনারটা সেরে নেব। আগামীকাল খুব সকাল সকাল উঠতে হবে বাবা বিশ্বনাথ দর্শন করতে যেতে। রাতের ডিনারের জন্যে আমরা চয়েস করেছি এখানকার স্ট্রিট ফুড উত্থাপম। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।